না, আর পারা যাচ্ছে না। এইভাবে সারাদিন একলা ঘরের সব কাজ করতে আর ভালো লাগে না। যদি এমন কাউকে পেতাম যে আমার ঘরে সব কাজ করে দেবে আর আমি পায়ের ওপর পা তুলে খাবো, তাহলে কতই না ভালো হতো। কি করি, একটা চাকর রাখলে কেমন হয়? সে আমার সব কাজ করে দেবে। হ্যাঁ, একটা চাকর রাখা যাক। মিয়াও। এইদিকে আয় দেখি একবার, কিছু কথা আছে। জি হুজুর, আমাকে মারবেন না, আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দিন, আমাকে খাবেন না, আমাকে খাবেন না আপনি। দূর পাগল, আমি তোকে কেন মারবো আর কেনই বা খাবো? তুই যে আজ থেকে আমার বন্ধু হলি। কি বলছেন হুজুর, সত্যি? হ্যাঁ রে হ্যাঁ, সত্যি সত্যি। চল, আমরা দুই বন্ধুতে মিলে একটা বাড়ি তৈরি করে থাকি। চল, তোরও খরচ বাঁচবে আর আমারও খরচ বাঁচবে। তুই ঘরে রান্না বান্না করবি, ঘর পরিষ্কার করবি, আমি বাজার করব আর আমাদের টাকা করে হিসেব রাখবো, আর তোর হাতের খাবার খাবো। ঠিক আছে বন্ধু, আমি রাজি। তাহলে দে দেখি তোর টাকা করি কি আছে আমার কাছে, হিসেব রাখতে হবে যে। সহজ সরল ইঁদুর বেচারা আর কি করে, সব টাকা কড়ি বেড়ালকে দিয়ে দিল। আর সেই দিনের পর থেকে বিড়াল আর ইঁদুর একটা পোড়ো বাড়িতে বাসা বেঁধে থাকতে শুরু করলো। ইঁদুর বেচারা সারাদিন ধরে ঘরে সব কাজ করে, আর বিড়াল সারাদিন নাক ডাকে। কেবল কাজের মধ্যে দিনের বেলা ইঁদুরের পয়সা নিয়ে বাজারে যায়, আর যা কিছু কেনে তার অর্ধেকের বেশি অতেই খেয়ে সাবার করে থাকে। এমনি করে তাদের দিন কাটতে লাগলো। শীতকাল আসার আগে একদিন বিড়াল বলল, বন্ধু, শীতকাল তো আসতে বেশি দেরি নেই। শীতের দিনে তুমি খাবার খুঁজতে বেরোলে তোমার যে ঠান্ডা লেগে অসুখ করবে, তার চেয়ে আগে থাকতেই কিছু খাবার কিনে এক জায়গায় লুকিয়ে রাখলে ভালো হতো না? শীতের আগে আমরা সে খাবার ছোবো না। এ তো খুব ভালো প্রস্তাব বিড়াল ভাই, এরকম করলে খুব ভালোই হয়। কথা মতো পরের দিন বাজার থেকে এক হাঁড়ি ঘি কিনে আনলো। এখন সেই ঘি রাখে কোথায়? তাদের বাসার কিছু দূরে জমিদার বাবুদের একটা ঠাকুর বাড়ি ছিল। সেখান থেকে কেউ কোনো জিনিস চুরি করতে সাহস পায় না। ইঁদুর আর বিড়াল পরামর্শ করে তারই পুজোর দালানে এক অন্ধকার খুপড়ির ভেতর ঘিয়ের হাঁড়িটা লুকিয়ে রেখে এলো। একদিন যায়, দুদিন যায়, বেড়ালের খালি সেই ঘিয়ের হাঁড়ির কথা মনে পড়ে। 3 দিনের দিন সে আর লোভ সামলাতে না পেরে ইঁদুরকে ডেকে বলল, বন্ধু, আজ আমার নেমন্তন্ন আছে। আমার পিস্তত ভাইয়ের নামকরণ হবে। তুমি ঘরের কাজকর্ম করো, আমি নামকরণটা একটু দেখে আসি। এই ঘি খেতে তো খুব ভালো, কিন্তু চুরি করে ঘি খাওয়ার মজাই আলাদা। উপরের ঘিটুকু চেটেপুটে খেয়ে বেড়াল ঠাকুরের দালানের ছাদেই ঘুমিয়ে পড়ল। বেলা বাড়তে
বাড়ি ফিরতেই ইঁদুর জিজ্ঞেস করলো, কি ভাই, কেমন নেমন্তন্ন খেলে, আর কি নাম রাখা হলো? ও খুব খাইয়েছে বন্ধু, আর নাম হলো এক চাটন। এক চাটান? সে আবার কি রকম নাম? হয় বন্ধু হয়, নাম রাখলেই হয়। এরপর বেশ কিছুদিন কেটে গেল। বিড়ালের আবার ঘি খাওয়ার জন্য মন ছটফট করতে লাগলো। কাজেই আর একদিন সে ইঁদুরকে বলল, বন্ধু, আজ আমার বোনপোর নামকরণের নেমন্তন্ন আছে, আমি আজ বাইরে খাবো। তা বন্ধু, আজ কেমন খেলে, আর কি নাম রাখা হলো? খুব সুন্দর খাইছে বন্ধু, আর নাম হলো আদা আদি। আহ, ছানাটা কি সুন্দর, সাদা ধবধবে, যেন দুধের ফেনা। আদা আদি? এটা আবার কি রকম নাম? এরকম নাম তো আগে কখনো শুনিনি। আর পাচ্ছি না, এত টেনশনে কি রাতে ঘুম হয়? অর্ধেক ঘি শেষ করেছি, কবে যে পুরো ঘিটা খেয়ে শেষ করতে পারবো। বন্ধু, আজও আমার একটা ভাগ্নির নামকরণের অনুষ্ঠান আছে, তাই আজও আমি বাইরে খাবো। কি শান্তি এই পুরো ঘিটা শেষ করতে পেরে। বন্ধু, আজ কি নাম রাখা হলো? বন্ধু, আজ সবচেয়ে ভালো নাম রাখা হয়েছে চাচা পোছা। চাচা পোচা? চাচা পোচা আবার কোন নাম হয়? কখনো তো শুনিনি এরকম। হয় বন্ধু হয়, রাখলেই সব হয়। দেখতে দেখতে শীতকালে এসে উপস্থিত। ঠান্ডায় বাইরে বেরোনোই যায় না, খাবার জোগাড় করা তো খুব মুশকিল। তখন ইঁদুর আর বিড়াল সেই ঘিয়ের হাঁড়ি আনতে ঠাকুর বাড়ি চললো। ইঁদুর ভাবছে, ভাগ্যিস ঘি কিনে রেখেছিলাম। আর বিড়াল ভাবছে, দেখা যাক কি হয়। ঢাকনি খুলে ইঁদুর যখন দেখলো হাঁড়ি একেবারেই খালি, তখন তার আর কিছুই বুঝতে বাকি থাকতো না। সে বিড়ালের দিকে খানিকক্ষণ চেয়ে রইল, তারপর বলল, এখন আমি সব বুঝতে পারছি। এক চাটান, আধা আদি, চাচা পোচা। তখনই আমার সন্দেহ হয়েছে। আমি চললাম, আমি আর তোমার সঙ্গে থাকতে পারবো না। আমার বাকি টাকা ফিরে দাও এখন। টাকা নিবি? তবে রে, এই নে, ভাগ এখান থেকে, নইলে এক্ষুনি তোকে মেরে খেয়ে ফেলো। বন্ধুরা, দুষ্টু লোকের সঙ্গে কখনো ভাব করতে নেই। এদের স্বভাব কখনো পরিবর্তন হয় না। সুযোগ বুঝলে এরা ছোবল মারবেই।